দেখেন বোতলে মিল্কেন মাজারের উপরের অংশ কিন্তু কালার করা হচ্ছে। তো দর্শক আমরা সরাসরি জলেশ্বর পীরবাড়ি মাজারের সম্মুখে দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে মাজার ধৌত করা হবে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে হাজারো ভক্তবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে যদি দেখেন মাজারের উপরের অংশ কিন্তু কালার করা হচ্ছে, একদমই টপে দেখতে পাচ্ছেন গোল্ডেন করা হচ্ছে গম্বুজের মাঝে দেখতে পাচ্ছেন। উনি হলো আমাদের বাহার ভাই, জলেশ্বর পীরবাড়ির বিজ্ঞ একজন পেইন্টার। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু কালার করছে। এই মুহূর্তে কিন্তু অনেক ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100 এবং আরো আসছে, যেহেতু কিছুদিন বাকি রয়েছে। আরো সরাসরি মাজারের সম্মুখে রয়েছি। এই পাশেও দেখতে পাচ্ছেন, যেহেতু এখন সকালের সময় তো বিকালে আরো ভিড় হবে। এখন মাজার ধৌত করা হবে, দেখতে পাচ্ছেন পানি হান্ডিত করে নিয়ে যাচ্ছে। হাতে হাতে মিল্কেন নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পানির সঙ্গে হয়তো গাখির মিক্স দিবে, তো গাখির দিয়ে কিন্তু ধৌত করা হবে আজকে। দেখতে পাচ্ছেন এখানে হাজারো দর্শকের ভিড়। এই মুহূর্তে যদি দেখেন আপনারা, সবাই কিন্তু হাতে হাতে এই পানি দেওয়ার জন্য আর কি প্রস্তুত, কারণ দেখতে পাচ্ছেন মিল্কেন নিয়ে আসছে। এই দেখেন মিল্কেন, এই যে মিল্কেন, এই যে মিল্কেন, সবাই কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে মিল্কেন নিয়ে আসছে, মানে মাজার যেহেতু ধৌত করা হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক নতুন করে আরো পুরানো সব কিন্তু মেরামতি করেছে। হান্ডি, খিচুড়ি দেওয়ার হান্ডি দেখতে পাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই যে আস্তে আস্তে করে মাজারের ভিতরে প্রবেশ করলো, কারণ মাজার এখন ধৌত করা হবে। ওই দেখতে পাচ্ছেন গাখির কিন্তু ঢালছে ওখানে, কারণ গাখির দিয়ে যেহেতু আজকে ধৌত করা হবে। তো সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু যে অনেক লোক দেখতে পাচ্ছেন এখানে মাজারের এই পাশে গাখির দিয়ে আজকে যেহেতু মাজার ধৌত করা হবে, গাখির তারপরে পানি দিয়ে ভিতরের অংশ যেহেতু আর কি গাখির দিয়ে আজকে ধৌত করা হবে। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বোতলে মিল্কেনে করে কিন্তু গাখির আনা হয়েছে। বালতিতে দেখতে পাচ্ছেন গাখির দিয়ে কিন্তু বালতি ভর্তি। তো এখানে কয়েক বালতি হয়েছে, তো ঠিলা রয়েছে, মিল্কেনও রয়েছে, এবং বালতি যদি আপনারা দেখেন তো একদমই কিন্তু ভর্তি হয়ে গেছে। আরো লোকজন আসছে এই পাশে ওই পাশ থেকে গাখির নিয়ে। ওই দেখতে পাচ্ছেন আরো বোতলে করে গাখির এনে দিল ওই যে, কারণ গাখির দিয়ে আজকে আমাদের মাজার ধৌত করা হবে। তো এক বালতি কিন্তু পুরো হয়ে গেল অলরেডি। তো আরো কিন্তু লোকজনে আনছে, যে যেখান থেকেই পারে তো সেখান থেকে কিন্তু গাখির আনছে, কারণ আজকে গাখির দিয়ে ধৌত করা হবে। তো সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক যে আসলে এখানে কত লোকের ভিড়। এই পাশে যদি দেখেন সবাই কিন্তু দেখতে পাচ্ছেন কাজ করছে। আর দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন যেহেতু তাবারক দেওয়া হবে তার জন্য কিন্তু চৌকা সব সুন্দর করে এখানে বানাচ্ছে, দেখতে পাচ্ছেন মানে লেপালেপি করছে। কিছুদিন মানে 19 তারিখ থেকে আরম্ভ হবে।
আর এই পাশে দেখতে পাচ্ছেন যেহেতু মাজার ধুয়ে শেষ, এখন মাজার ধোয়া পানি কিন্তু বোতলে তুলছে যার যার মতো, কারণ এই পানি যেনারা আর কি দেখতে পাচ্ছেন বোতলে তুলছে তারা কিন্তু পবিত্র মনে করে এবং ওষুধ মনে করে কিন্তু ওরা পান করে। এই 2 হান্ডির মাঝে দেখতে পাচ্ছেন ধৌত করা পানি আপনারা এই দেখতে পাচ্ছেন বোতলে বোতলে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে, কারণ যেনারা আর কি ভক্ত রয়েছেন এই জলেশ্বর পীরবাড়ির, ওনারা কিন্তু আসলেই এই মাজার ধোয়া পানি ওষুধ মনে করে খেয়ে থাকে। তারা বিশ্বাস করে যে আসলেই এই পানি খেলে আর কি তাদের বেমার ভালো হয়। তো যাই হোক দর্শক, আমরা সরাসরি এই পাশে এসে গেলাম। ওখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দোকান কিন্তু হয়ে গেছে দুধসাগরের পারে আমরা এই মুহূর্তে। আর এই পাশেও দেখেন আর কি অল্প কয়েকদিনের মাঝে দেখতে পাচ্ছেন কত বড় এখানে প্যান্ডেলের সব কাজ শেষ, এখনো এই অনেক লোক দেখতে পাচ্ছেন যে দোকানপাট বানাচ্ছে এই মুহূর্তে। তারপরে এখানে যদি দেখেন যে সম্মুখে যেটা মুজাহিদ সাহেবের বাড়ির দিকে যাওয়ার যে প্রথম গেট, ওই গেটে কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে, লাইটিংয়ের কাজ। অবশ্য রাতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আরও এখানে। তো দর্শক, মোটামুটি আমরা আপনাদের আরও দেখাবো। এই হলো জলেশ্বর পীরবাড়ি। তো পীরবাড়ির মাঝে আমরা রয়েছি এই মুহূর্তে আর কি। রাস্তার দুই পাশে কতগুলো আর কি দোকান হয়েছে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। মানে এখনও যেহেতু আজকে হলো আপনার 17 তারিখ, আরও 2 দিন বাকি রয়েছে, তো আপনাদের সরাসরি দেখাবো কখন আর কি হয়। আমরা দেখতে পাচ্ছেন তবু আর কি যতটুকু আর কি দোকানপাট হয়েছে, যেহেতু আরও 2-3 দিন বাকি রয়েছে, তার জন্য কিন্তু এখানে আগে থেকেই দেখেন কত দোকানদার এখনই মালপত্র নিয়ে কিন্তু বসে পড়েছে। এই পাশে ওই পাশে কিন্তু আস্তে আস্তে দোকানপাট বাড়ছে, আরও নতুন নতুন এখানেও দোকান দেখতে পাচ্ছেন লোকেরা বানাচ্ছে এই পাশে। তারপর সম্মুখে আরও দেখতে পাচ্ছেন এখানেও কিছু পুরানো দোকান রয়েছে, কিছু নতুন দোকান। তারপরে এই পাশে দেখেন আর কি বড় একটা হোটেল এসেছে, যেরকম প্রত্যেক বছরে কিন্তু এখানে হোটেল আসে, সানিয়া হোটেল। ওখানে থার নিয়ে যাচ্ছে ওখানে। চলো 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 চলো। ওই ওখানে কি কালা কালা কালাতির হলে কি এখানে লেট্রিনের ব্যবস্থা করা হয়েছে। কত করে নেয়? কতবার নিবে? পান ভান্ডার দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সরাসরি যে অলরেডি অনেক দোকান কিন্তু হয়ে গেছে। তো গাইস, আমরা এখন দেখতে পাচ্ছেন যে পাগলাখানার ওই পাশে যাচ্ছি, কারণ এখানেও দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু অনেকটা দোকান হচ্ছে, যেহেতু আর কি 2-3 বছর এখানে উরুস হয়নি, তার জন্য এখানেও দেখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে যে ভক্ত রয়েছেন, আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে এই দোকানপাট নতুন করে খুব সুন্দর এইসব হোটেল হবে, ভাতের হোটেল, তারপর অন্য হোটেল। তারপরে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কাছের সম্মুখে এসে গেলাম। আর দোকানপাট অলরেডি দেখতে পাচ্ছেন এই পাশে হয়েছে, মিষ্টির দোকান পর্যন্ত এখানে কিন্তু এসে গেছে। না মিষ্টির সাইজ লোকাল না কি বরপেটা? বরপেটা আগে থেকে আইছেন? আপনার ঘরে বাড়ি কোনে? বরপেটা থেকে আইছেন, মিষ্টির দোকান দিচ্ছেন না? ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মহাজন আর এই যে হলো কারিগর। ও, আপনি হেল্পার? তো দর্শক, আমরা এসে গেলাম এই পাগলাখানায়। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাগলাখানায় এখনো হয়নি। এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছের এখানে প্যান্ডেল স্যান্ডেল বানানো হয়নি। তো দেখতে পাচ্ছেন সরাসরি একদমই কিন্তু মরা গাছের তলে, যে মরা গাছটা তাজা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন একটা গাছের সঙ্গে আর কি শালুক কাপড় বেঁধে ওখানে আগরবাতি মোমবাতি সব কিন্তু এখানে রেখে দিয়েছে। তো দর্শক, যাই হোক, আজকে এতটুকুই ছিল। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন